কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিও সেই সমস্ত স্টুডেন্ট এবং জব সিকারদের রিকোয়েস্টে যারা শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় পাশ করে মনে করছেন সরকারি চাকরি করবেন এবং অর্থনৈতিক কোনো কারণবশত তারা সরকারি চাকরি করার জন্য তো যাচ্ছেন কিন্তু এইচএস বা গ্র্যাজুয়েশন পড়তে পারেননি। আবার অনেকে কি করছেন, এইচএস পড়তে পড়তে ভাবছেন যদি একটা সরকারি চাকরি হয়ে যায় তার জন্য প্রিপারেশন নিচ্ছেন। সেই সমস্ত মানুষদের জন্য আজকের ভিডিওতে আমি মারাত্মক কিছু সরকারি চাকরির কথা বলবো। একদম ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যারা যারা এই মাধ্যমিক পাশ করে মনে করছেন সরকারি চাকরি করবেন, বয়স 18 বছর হয়ে গেছে, তাদের জন্য আজকের ভিডিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের প্রচুর প্রচুর কমেন্টের আশা করি আমি। আর একটা জিনিস, ভিডিও সবার মাঝখানে শেয়ার করে দিন যাতে আপনার মতো প্রত্যেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। কারণ নাকি প্রত্যেকের বাড়িতেই মাধ্যমিক পাশ করা ছেলে মেয়ে ভাই বোন রয়েছেন এবং যাদের সত্যিকারেরই চাকরির দরকার আছে তাদের জন্য আজকের ভিডিও। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে। তো প্রথম চাকরি যেটাকে বলবো প্রতি বছর বেরোয় বা প্রতি বছর বেরোবে বলে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেল মিনিস্টার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা হচ্ছে রেলের গ্রুপ ডি এক্সামিনেশনস। কোয়ালিফিকেশন কি লাগবে আপনারা প্রত্যেকেই জানেন। কোয়ালিফিকেশনস হচ্ছে এখানে মাধ্যমিক পাস লাগবে, এখানে ইংলিশও লাগবে না, শুধুমাত্র বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আপনারা পরীক্ষা দিতে পারবেন, মানে রিজনাল ল্যাঙ্গুয়েজে। এবং এজ হতে হবে হচ্ছে 18 থেকে 36-এর মধ্যে। আপনাকে কি কি পরীক্ষায় আসবে বা কি কি আসবে একটু ক্লিয়ার করে বলে দিই। পরীক্ষাটা হবে হচ্ছে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, তারপরে হবে হচ্ছে ফিজিক্যাল এবং তারপরে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি, এটাকে আমরা বলি। এইবার সিবিটি পরীক্ষায় কি কি কোশ্চেন্স আসবে সেটা সম্বন্ধে একটু ডিটেলসে বলে দিই। যারা যারা এই রেল গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য হচ্ছে প্রথমেই বলে দিই, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, জিএস থাকবে এবং জিকে থাকবে। ম্যাথ থাকবে 25 মার্কের, রিজনিং থাকবে হচ্ছে 30 মার্কের, জিএস মানে জেনারেল সায়েন্স থাকবে হচ্ছে 25 মার্কের এবং জেনারেল নলেজ থাকবে 20 মার্কের। বোঝা গেল? এই টোটাল কিন্তু প্যাটার্ন হচ্ছে গ্রুপ ডি। এইবার আমাকে অনেকেই বলবেন যে এবারের গ্রুপ ডির ডেট তো চলে গেছে, তাহলে এখন এই কথাটা বললেন কেন? আমি এটা এবছরের জন্য বলিনি, যারা প্রিপারেশন নিচ্ছেন বা যারা এবছর মাধ্যমিক দিয়ে পাশ করবেন তাদের জন্য বলে দিলাম। এবং যারা মাধ্যমিক অলরেডি দিয়ে বসে আছেন কিছু করছেন না তাদের জন্য খুব হেল্পফুল। জেনে রাখবেন একটা সরকারি চাকরির প্রিপারেশন কিন্তু নিতে গেলে মিনিমাম 6 মাস থেকে 1 বছর সময় লাগে। কারণ কি আজ বললেই কালকে যদি আমি পরীক্ষা দিই তাহলে কিন্তু চাকরি পাওয়াটা অতটাও ইজি নয়, এটা হচ্ছে ব্যাপার। তো প্রথম থেকেই যদি প্রিপারেশন নিতে থাকেন পরের বছর যখন ডিসেম্বর জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ যখন হবে, ফিল আপ করে আপনি পরীক্ষা দিয়ে কিন্তু আপনার চাকরি পুরো হাতের মুঠোর মধ্যে চলে আসবে। প্রতি বছর এটার কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে, অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, অলরেডি রেল মন্ত্রকের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। সেকেন্ড, সেটা কি বলবো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেল ফিমেল বোথ বলবো, তার সাথে সাথে বলবো কলকাতা পুলিশ এবং তার সাথে সাথে বলবো লেডি কনস্টেবল জব। সত্যি বলতে কোনো অসুবিধা নেই, প্রত্যেক বছরই এটা কিন্তু বেরোনোর কথা, কিন্তু যে কোনো কারণবশতই হোক এগুলো কিন্তু প্রত্যেক বছর বেরোয় না। কিন্তু সামনের বছর ইলেকশন ইয়ার আমরা জানি, সেক্ষেত্রে এবছর কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো ফার্স্ট যেটা বলে দিই যে পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গলের জন্য এজ হতে হবে 18 থেকে 30 এবং এখানেও কিন্তু আপনার কি কি পরীক্ষা হবে কি কি হবে আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি। একটা থাকবে হচ্ছে ওএমআর শিট টেস্ট, একটা থাকবে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট, আর একটা থাকবে পিবিটি মানে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তার সাথে থাকবে হচ্ছে ইন্টারভিউ।
তো যে জিনিসটার উপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিটিন এক্সামিনেশন যেটা থাকবে, সেটা হচ্ছে ম্যাথ থাকবে 25 মার্কের, রিজনিং থাকবে 25 মার্কের, জিকে জেনারেল অ্যাওয়ারনেস, জিকে নয় জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 মার্কের, ইংলিশ থাকবে 10 মার্কের। টোটাল হচ্ছে 85 মার্কসের পরীক্ষা হবে এবং এই 85 মার্কসের পরীক্ষায় আপনি পাস করলে আপনার কি হবে, ফিজিক্যাল মেজারমেন্ট হবে, যেখানে আপনার বুকের ছাতি, হাইট ইত্যাদি ইত্যাদি দেখা হবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু বুকের ছাতি দেখা হয় না। এবং তারপরে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে দৌড় টৌড় হবে, কেননা কি এটা ভীষণভাবে ওখানে গুরুত্বপূর্ণ। এবং তারপর 15 নাম্বার থাকবে হচ্ছে ইন্টারভিউতে। এটা হয়ে গেল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যারা যারাই মনে করছেন মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর পুলিশের চাকরি করতে যান, তাদের জন্য মেল বা ফিমেলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমি চলে আসছি পরেরটাতে, সেটা হচ্ছে কলকাতা পুলিশ। একই জিনিস থাকবে, শুধুমাত্র পরীক্ষার টেস্টের ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়। এখানে ম্যাথ থাকে 30 নম্বরের, রিজনিং থাকে 30 নম্বরের, জিকে থাকে হচ্ছে 40 নম্বরের। এবং সবচেয়ে বড় কথা কি, এটা দুটো পার্টে পরীক্ষা হয়, একটা হচ্ছে পিলি হয়, একটা হচ্ছে মেন হয়। পিলির পরীক্ষাতে টোটাল বলেই দিলাম যে ম্যাথ 30, রিজনিং 30 এবং জিকে 40। মোটামুটি আপনার 100 নম্বরের পরীক্ষা যদি পাস করতে পারেন। তারপরে হচ্ছে মেন হবে, মেনে ম্যাথ থাকবে 25 নম্বর, রিজনিং থাকবে 25 নম্বর, জিকে জেনারেল নলেজ থাকবে হচ্ছে 25 নম্বর এবং ইংলিশ থাকবে 10 নম্বর। টোটাল 80 মার্কসের পরীক্ষা এবং 15 মার্কসের ইন্টারভিউ পাস করতে পারলে আপনি কলকাতা পুলিশের চাকরি কিন্তু কনফার্ম পেয়ে যাবেন। এরপর চলে আসছি চতুর্থ নম্বর, সেটা হচ্ছে কি লেডি কনস্টেবল। তফাৎটা কি আছে, এখানে থাকবে ম্যাথ থাকবে 25 নম্বরের, রিজনিং 25 নম্বরের, জিকে 25 নম্বরের, ইংলিশ 10 নম্বরের। টোটাল 85 মার্কসের পরীক্ষা এবং ইন্টারভিউ তো 15 মার্ক থাকবে যদি সাকসেস পান। একটা বিশেষ করে বলে দিচ্ছি, যারা মহিলারা মনে করছেন ফিগার একদম সঠিক, পুলিশের জব করতে চান, তাদের জন্য লেডি কনস্টেবলের চাকরি কিন্তু অনেকটা ইজি। তার কারণ হচ্ছে বুঝতেই পারছেন, এখানে শুধুমাত্র মহিলাদের, কম্পিটিশন অনেকটা কম। তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা করতে পারেন এটা। নেক্সট যেটা নিয়ে কথা বলবো বা যে জিনিসটা নিয়ে করব, সেটা হচ্ছে পোস্ট অফিস জিডিএস। জিডিএস হচ্ছে গ্রামীণ ডাক সেবক। কিছুদিন আগেই বেরিয়েছে বিজ্ঞপ্তি। আপনারা জানেন মাধ্যমিক পাশে মোটামুটি 80 থেকে 90% যাদের মার্কস আছে, নো এক্সামিনেশন, শুধুমাত্র আপনাকে কি করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, সাইকেল জানাতে জানতে হবে এবং কম্পিউটার এফিসিয়েন্সি থাকলেই আপনার হাতে চাকরি হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে 5 নম্বর। চলে আসছি আমরা 6 নম্বরের জিনিসে, সেটা হচ্ছে কি এসএসসি জিডি। এসএসসি জিডি হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। এখানেও এজ লাগবে 18 থেকে 23 বছরের মধ্যে এবং পরিষ্কার কথায় এখানেও থাকবে হচ্ছে ম্যাথ। 18 থেকে 23 বছর হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে 3 বছরের ছাড়, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়। প্রতি বছর পরীক্ষায় বিজ্ঞপ্তি বেরোয় এবং সবচেয়ে বড় কথা কি, আপনারা যারা যারাই মনে করছেন যে এসএসসি জিডিতে মানে বসবেন, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এবং ম্যাথ থাকে 25 নম্বর, রিজনিং থাকে 25 নম্বর, জিএস থাকে 25 নম্বর এবং ইংলিশ হিন্দি থাকবে হচ্ছে 25 নম্বর। টোটাল 100 মার্কের পরীক্ষা, টাইম থাকবে 90 মিনিট। সুতরাং এতেও সাকসেস যদি পান, কনফার্ম কিন্তু চাকরি হয়ে যাবে। আমরা চলে আসছি পরবর্তীতে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এসএসসি এমটিএস। এটাও কিন্তু একটা মাধ্যমিক পাশে জব এবং এজ থাকতে হবে 18 থেকে 25-এর মধ্যে। বেঙ্গলিতে পরীক্ষা হবে এবং এখানেও ওবিসি 3 বছর বা এসসি এসটি 5 বছর ছাড় পাবে। এখানে মাথায় রাখবেন 3 ধরনের মানে অনেক ধরনের পরীক্ষা হয়। একটা হচ্ছে সিবিটি আছে, একটা পিএসটি আছে, একটা ডকুমেন্ট ভেরিফিকেশন আছে এবং তারপরে পিইটি আছে। এইবার এই যে 4টে পরীক্ষার কথা বললাম, এটা কিন্তু হাবিলদার পোস্টের জন্য হবে। যদি আপনি মনে করছেন যে না আপনি স্লেভ ক্লার্ক হবেন, সেক্ষেত্রে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট এবং হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানেও কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে খুব ভালো করে পরীক্ষাটা দিতে হবে এবং 20টা প্রশ্ন ম্যাথের থাকবে 60 মার্কসের পরীক্ষা, রিজনিং থাকবে 20টা প্রশ্ন 60 মার্কস, মানে টোটাল আপনার হতে হবে হচ্ছে 120 নম্বরের পরীক্ষা। পাস মার্ক হচ্ছে 36-এ এবং টাইম থাকবে 45 মিনিট। খুব ভালো করে শুনে নেবেন এবং একই দিন এই পরীক্ষাটা হবে
তার পরীক্ষাটার সিস্টেমটা কি একটু বলে দিই। পরেরটাতে S2 যে পরীক্ষাটা সেটা হচ্ছে কি জিকে এবং ইংলিশ থাকবে 75 মার্কসের, এবং জিকে এবং ইংলিশ টোটাল হচ্ছে 150 মার্কের পরীক্ষা। তো একই দিনে কিন্তু আপনি পরীক্ষা দিয়ে রেজাল্ট আউট বা রেজাল্টের জিনিসটা পেয়ে যেতে পারেন। তো মাধ্যমিক পাশে আমি কিন্তু অনেকগুলো প্রায় 7টা মতো বলে ফেলেছি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কি অগ্নিবীর। অগ্নিবীর কি সেন্ট্রাল গভর্নমেন্টের একদম অগ্নিবীর, যারা মাধ্যমিক পাশ করেছেন এবং বয়স হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে। এখানেও হচ্ছে জিডিতে আপনার 10-এ মোটামুটি 45% মার্ক থাকতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে কিন্তু জিডি মিনস জেনারেল ডিউটির ক্ষেত্রে 33% মানে আপনাকে সাবজেক্ট মার্ক পেতে হবে। এখানেও সিবিটি থাকবে, কম্পিউটার বেসড থিংস, পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে। সিবিটির মধ্যে কি কি থাকবে বলে দিচ্ছি। জিকে 15 মার্কসের, জিএস 15 মার্কসের, ম্যাথ থাকবে 15 মার্কসের, রিজনিং থাকবে 5 মার্কসের, মানে টোটাল 50 মার্কের পরীক্ষা 2 নম্বর করে থাকবে এবং 100 মার্কের পরীক্ষা হবে। এরপর হচ্ছে কি গার্ড নাবিক, এই পরীক্ষাটাও কিন্তু অনলি ফর মেল। এখানেও কিন্তু বয়স 18 থেকে 22। এখানেও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন প্রথমে হয়, তারপর সিবিটি এবং তারপর পিইটি। সিবিটি কথাটার ফুল ফর্ম আমরা জেনে গেছেন যে কম্পিউটার বেসড টেস্ট, এবং পিইটি হচ্ছে আপনার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে ম্যাথ 20 নম্বর, তারপরে সায়েন্স থাকবে 10 নম্বরের, ইংলিশ থাকবে 15 মার্কসের এবং রিজনিং 10 মার্কের, জিকে হচ্ছে 5 মার্কসের। টোটাল 60 মার্কের পরীক্ষা, টাইম 45 মিনিটের। মাধ্যমিক পরীক্ষায় পাশ করে আপনারা গার্ড নাবিক কিন্তু হতেই পারেন। এবং লাস্ট আজকের জন্য 10 নম্বর, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে হয়, গ্রুপ ডির পরীক্ষা। এটাও কিন্তু প্রতি বছর প্রকাশিত হয়। তাহলে বন্ধুরা, যারাই মনে করছেন যে মাধ্যমিক পাশ করার পর একটা সরকারি চাকরি দরকার এবং ভালো সরকারি চাকরি করে লাইফে প্রতিষ্ঠিত হতে চান, উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে পড়া রেডি করতে চান, তাদের জন্য এই চাকরিগুলো খুব ভালো মতোভাবে রেডি হন। মানে খুব অল্প বয়সে সরকারি চাকরি পাওয়ার জন্য এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে লিখে পাঠাবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন।